কর্মসূচি দেওয়ার জন্য, কঠিন থেকে কঠিনতর কর্মসূচি। আধা ঘন্টায় 1 ঘন্টায় সচিবালয়ের কর্মচারী আলটিমেটাম দিয়েছে, তাদেরকে ডেকে বাধ্য হয়েছে প্রশাসন তাদের সাথে নিগোশিয়েট করতে। আর আমরা সচিবালয়ের বাইরে যারা আছি, লক্ষ লক্ষ কর্মচারী, তাদের কথাবার্তা শুনলে আমাদেরকে হাসি ঠাট্টা করা হয়। পত্র পত্রিকায় দেখেছি অনেক সুশীল সমাজের এবং অর্থনীতিবিদরা সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়ে নেগেটিভ মন্তব্য করেছেন। তাদের উদ্দেশ্যেই আমি একটু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। 20 কোটি জনগণের মধ্যে সরকারি কর্মচারী মাত্র 14 লক্ষ। সেখানে তাদেরকে মহার্ঘ ভাতা দিলে কিংবা বৈষম্যহীন একটি পে কমিশন দিলে মানে বাজার দর ঊর্ধ্বগতি হবে, সরকারের মূল্যস্ফীতি বেড়ে যাবে, এই সকল অনেক কথাবার্তা বিভিন্ন মিডিয়াতে আসছে। আমি তাদের গাতার্থে বলতে চাই, 14 লক্ষ কর্মচারী সেই 20 কোটি কর্মচারীর মধ্যে 1% নয়, 0.5% নয়, something% সরকারি কর্মচারী আছে। তাদেরকে সুযোগ সুবিধা দিলে সরকারের বিভিন্ন ধরনের সমস্যা হবে, এই কথাগুলি ঠিক না। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, এই দেশে প্রায় 2 কোটি লোক বিদেশে থাকে, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা বিভিন্ন দেশ থেকে যথেষ্ট টাকা পয়সা আমাদের পাঠায়। সেই পরিবারগুলি আজকের যে বাজার দর আছে সেখানে তারা বিভিন্নভাবে অনুপ্রবেশ করে এবং তারা এই আমাদের অর্থনৈতিক অবস্থানের একটা সূচকে অবস্থান করে। আমাদের সরকারি কর্মচারী যারা আছি তারা দিনান্তে পান্তা ফুরায়, সেই কথাটা সেই যে বিজ্ঞ অর্থনীতিবিদ তাদের কাতার্থে বলছি। পাশাপাশি আমাদের যারা সরকারি কর্মকর্তা আছেন তাদেরকে যেভাবে অতি সত্বর 3 দিনে 3টা প্রমোশন দিয়ে দিয়েছেন, অথচ আমাদের সরকারি কর্মচারী যারা, তাদের পক্ষে বা তাদের জন্য কোনো কিছু করার জন্য মিটিং লাগে, 3টা কমিটি লাগে এবং সরকারি কর্মচারীদেরকে ফাইল বোকা দেওয়ার জন্য যা যা দরকার তাই লাগে। সুতরাং সরকারি কর্মচারীদেরকে সবিনয়ে অনুরোধ করব, একটাই দাবি, এবং আমার তো মনে হয় সরকারি কর্মচারীদের অনেকের মধ্যে অলসতা আছে। আজকে তো এখানে অনেক লোকজন থাকা উচিত ছিল, ফেটে পড়া উচিত ছিল, খুবই ফেটে পড়া উচিত ছিল, অধিকারের জন্য ফেটে পড়া উচিত ছিল। আজকে লোকজনের উপস্থিতি কম, সেটা আমি বুঝলাম না। যাই হোক, আমি অত্যন্ত অভাবী মানুষ, সরকারি কর্মচারী যারা আছেন তারা সবাই অভাবী আমি মনে করি, এবং সেই সংগ্রামের জন্য আমার নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করব সঠিক এবং সুন্দর এবং কঠিন কর্মসূচি দেওয়ার জন্য, কঠিন থেকে কঠিনতর কর্মসূচি। আধা ঘন্টায় 1 ঘন্টায় সচিবালয়ের কর্মচারী আলটিমেটাম দিয়েছে, তাদেরকে ডেকে বাধ্য হয়েছে প্রশাসন তাদের সাথে নিগোশিয়েট করতে। আর আমরা সচিবালয়ের বাইরে যারা আছি, লক্ষ লক্ষ কর্মচারী, তাদের কথাবার্তা শুনলে আমাদেরকে হাসি ঠাট্টা করা হয়। সুতরাং সম্মানিত নেতৃবৃন্দ যারা এখানে আছেন, তাদের কাছ থেকে একটা কঠিন কর্মসূচি সহ সরকারি কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের জন্য সমস্ত কর্মচারীদেরকে একীভূত করে একটি জাতীয় সম্মেলন করে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।